পাকের মধ্যে মা বোনদের বিষয় বলেছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মায়েরা, হে বোনেরা, তোমরা তোমাদের বাড়িতে থাকো, তোমরা পূর্বের সামান নাই, তোমরা কেউ বার হয়ে না। কিন্তু আজ আমরা বলি, আমি বাপ হয়ে, আমি মা হয়ে, আমি বাপ হয়ে আমার বিবিকে বার করাচ্ছি, আমি ভাই হয়ে আমার বোনকে বার করাচ্ছি, স্বামী হয়ে আমার স্ত্রীকে রাস্তায় বার করাচ্ছি। সামান্য জিনিসের লোভে, সামান্য অর্থের লোভে আমি ইসলামকে ত্যাগ করে দিচ্ছি। আজ আমরা কেমন মুসলমান একটু আমরা ভাবি কমসে কম। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জন্য কালকে আমাদের দিন যে কঠিন শাস্তি রেখেছে, কোরআনের আয়াত শুনলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়া রাসূলিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে আল্লাহ তাআলার আযাবের জায়গায়, তখন বলবে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে যাদের মেনে এসেছিল, যাদেরকে আমরা নেতা ভাবতাম, যে লাইনের নেতাই হোক না কেন, তাদেরকে আমরা বলবো ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো দুনিয়ার বুকে তোমাদেরকে মানতাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ, তোমরা কি আজকে আল্লাহর আযাব থেকে আমাদের বাঁচাতে পারবে? সেদিন কিন্তু কেউ আমাদের সাথ দেবে না। সেদিন তারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিত আমরা তোমাদের হেদায়েত দিতাম। সালামু আলাইনা আযাজিনা আম সাবরনা মা লানা মিন মাহিস, আমাদের এবং তোমাদের সমান, চাই সবর করো বা তুমি চিৎকার করো, আমাদের কোনো বাঁচার কোনো রাস্তা নেই। সেদিন শয়তানকে বলবো, হে শয়তান, তোর কথা তো মেনেছিলাম, তুই আজকে আমাদের বাঁচা। শয়তান সেদিন বলবে, অকাল শয়তান লাম্মা কুদিয়াল আমর, শয়তান সেদিন বলবে যখন ফয়সালা হয়ে যাবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল, সত্য ওয়াদা করেছিল, ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, মিথ্যা ওয়াদা করেছিলাম। সুতরাং ফালা তালুমুনি, তোমরা কেউ আমাকে ভর্ৎসনা করো না, লুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে ভর্ৎসনা করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমার কোনো ক্ষমতা নেই তোমাদেরকে বাঁচানোর, আর তোমাদের কোনো ক্ষমতা নেই আমাকে বাঁচানোর। সুতরাং সেই শয়তানের ফাঁদে পড়ে আজ আমরা আল্লাহর হুকুম ছাড়ছি, শয়তানের ফাঁদে পড়ে শরীয়ত ছেড়ে দিচ্ছি, শয়তানের ফাঁদে পড়ে আমাদের মাবুদদেরকে আমরা বেইজ্জতির হাতে তুলে দিচ্ছি। তো কি হবে আমাদের উপায়? এই জন্য আজ আমরা ভাবি অন্তরে হাত দিয়ে আজ আমাদের দিন পরিবর্তন হয়ে গেছে, আজ আমাদের দিন বিগড়ে গিয়েছে, যার কারণে এই অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে মানুষকে এটাই সম্বোধন করে বলেছেন যে, হে মানুষেরা, তোমরা আখিরাতের মোকাবিলায় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, যার কারণে আজ তোমাদের এই অবস্থা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সবথেকে উত্তম, সেটাই সারা জীবন বাকি থাকবে। অপর জায়গায় আল্লাহ বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা আছে সেটাই বাকি থাকবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে তওবা করে আল্লাহর দিকে ধাবিত হওয়া, হারাম থেকে বাঁচতে থাকা, যেটা আল্লাহ তাআলা সাহাবাদেরকে একটা কথায় বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সমস্ত হারাম থেকে বাঁচো, সব থেকে বড় ইবাদত গুজার বান্দা বেড়ে যাবে। আজ আমরা আমাদের পরিবেশ দেখলে বুঝতে পারবো, আমি নামাজি, আমি হাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজান আসলে রোজা রাখছি, আমি কি করছি? হয় কারেন্ট চুরি করে নিচ্ছি, না হয় ওপরের জায়গা না বলে কেড়ে নিচ্ছি, না হয় ভাইয়ের ফাঁকি দিচ্ছি, বাপের কাছ থেকে জোর করে পুরোদের ফাঁকিতে জায়গা লিখিয়ে নিচ্ছি। আমরা ভাবছি আমি বিশাল বড় নামাজি, আমি ভাবছি আমি বিশাল বড় আল্লাহওয়ালা। আমাদের ইতিহাস দেখলে আমরা নিজেরাই বুঝতে পারবো আমি জাহান্নামে যাওয়ার যোগ্য কিনা জান্নাতে যাওয়ার যোগ্য। সুতরাং ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সমস্ত হারাম থেকে আমাকে বাঁচতে হবে যদি আমি বড় ইবাদত গুজার বান্দা বানতে চাই। আজ আমি প্রতিবেশীর কতটা হক নষ্ট করছি, আমার কথার দ্বারা কতজনকে কষ্ট দিচ্ছি, আমি আমার ব্যবহারের দ্বারা কতজন কষ্ট পাচ্ছে, সেটা আমাদের ভাবা দরকার। একটু যদি আমরা ভাবি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে সম্বোধন করে বলেছেন, আলা ইন্না ফিল
জাসাদিল মুযগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হে মানুষেরা, তোমরা শুনে রাখো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যখন সেই গোশতের টুকরাটা খারাপ হয়ে যাবে, সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ হয়ে যাবে। আচ্ছা, গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, সমস্ত অঙ্গটার ভালো হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, শুনে রাখো, সেটা হচ্ছে অন্তর। সুতরাং আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে। যদি আমাদের অন্তর পরিবর্তন না হয়, আমরা যত বাহ্যিকভাবে আমরা ইবাদত করতে থাকি, তো আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে সামান্য কোনো দাম নেই। আমি ভাবছি আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে ভালো বলবে। আমি ভাবছি আমি রোজা রাখছি, মানুষ আমাকে ভালো বলবে। শুনে রাখি, আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা ইলাহি ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইলাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানো কোনো ইবাদত করলো, সে শিরক করলো। লোক দেখানো নামাজ পড়লো, শিরক করলো। লোক দেখানো রোজা রাখলো, শিরক করলো। সুতরাং আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে, হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। হারাম খাওয়ার মধ্যে মনে করেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, বর্তমান সময়ে জুলমের কোনো সীমা নেই। বলতে গেলে হয়তো আমরা যেটা আমরা গুনাহ বলে মনেই করি না, অথচ সম্পূর্ণরূপে গুনাহ। যেমন মনে করেন বর্তমান সময়ে যে আমরা কিছু ভাইয়ের উপকার করার জন্য আমরা ভাবছি যে একটা সরকারিভাবে কার্ড আমরা করছি। যেমন মনে করেন অনেক জায়গায় করে, এপারে কি নিয়ম জানি না, আমাদের ওপারে কি করে যে একটা জব কার্ড করে দেওয়া হয়, সরকারিভাবে জব কার্ড করে দেওয়া হয়। মানুষকে উপকার করার জন্য অবশ্যই সরকারের হক আছে আমাদের উপকার করা। আমাদের তারা ট্যাক্স নিচ্ছে, আমাদের সরকার তারা আমাদের সংগ্রহ উপকার করবে। কিন্তু আমরা একটু ভাবি যে কাজ করার জন্য আমাদের একটা টাকা দেওয়া হচ্ছে, অথচ আমরা কোনো কাজ করছি না। টাকা কিছু ঢুকছে, সেই টাকাকে আমরা কিছু নিচ্ছি, কিছু আমরা ফেরত দিচ্ছি। এই হকটা কার? আমরা সরকারের ফাঁকে দিচ্ছি। অনেক আছে আমরা চুরি করে লাইন নিচ্ছি, যে আমাদের বাড়িতে মিটার বসানো আছে, মিটারের ভিতরে এমন কিছু কলকাবজা করা যায় যে আপনার রিডিং উঠবে না, আপনার কারেন্ট সব ব্যবহার করবে, কিন্তু টাকা যে জায়গায় সে জায়গায় দাঁড়িয়ে থাকবে। কার আমরা ফাঁকি দিচ্ছি? সরকারের ফাঁকি দিচ্ছি। এইরকম ভাবে মনে করেন আমি ভাবছি ট্রেনে আমি যাব, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাব, চেকার ধরবে, এখানে কেউ নেই, টিকিট আমি টানলাম না। কার আমি ফাঁকি দিলাম? সরকারের সঙ্গে আমি গাদ্দারি করলাম। ওই বলা হচ্ছে এই যে কারেন্ট চুরি করে নেওয়া, রেলের টিকিটের টাকা না দেওয়া, এটা এত বড় জুলুম, এত বড় জুলুম। এ সমস্ত কমের ফাঁকি দেওয়া, কারণ সরকার আমাদের অর্থনীতির সরকার সে কাজ করছে। সুতরাং সরকারের সঙ্গে গাদ্দারি করা, সরকারের ফাঁকি দেওয়া, এর শাস্তি বড় কঠিন শাস্তি। আমরা মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের নাম শুনেছি। তার একটা ঘটনা পাওয়া যায়, তিনি এক সময় ট্রেনে চড়বেন, ট্রেনে উঠেছেন, তারা সামান নিয়ে যাচ্ছে, সামানটা ওজন করার জন্য যে জায়গায় মাপার জায়গা ছিল সেখানে গিয়েছে। সেখানে যে লোকটা ছিল বলছে, হযরত আপনার মাপতে হবে না, আপনি এক কাজ করেন, আমি টিকিটের বলে দিচ্ছি, আপনি উঠে যান, আপনার পৌঁছে দেবে। বলে উসকে বাদ কি হবে? বলে তারপরে আপনি যেখানে নামানো তার আগে যদি ওই টিকিটটা লেগে যায়, ও তার পরের টিকিট বলে দেবে, আপনাকে সেখানে পৌঁছে দেবে। বলে উসকে বাদ কি হবে? এইরকম করে করে বলছে, দেখো তুমি যা ফাঁকি দিচ্ছ, তুমি যে আমাকে বিনা অনুমতিতে সরকার ফাঁকিতে তুমি যে আমাদের ছাড়ছ, এর জন্য তোমারও কৈফিয়ত দিতে হবে। আর আমি যে তোমার টাকা দেবো না, এর জন্য আমার কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং তোমার হক নয় এটা যে তুমি আমাকে ছেড়ে দেওয়া। তোমার দায়িত্ব ছিল যে টিকিট কাটেন তার কাছ থেকে টিকিট উসুল করে, টাকা উসুল করে সরকার ঘরে পৌঁছানো। তুমি ফাঁকি দিচ্ছ মানে তোমার হক আদায় করতে হবে। সুতরাং আমাদের বুজুর্গদের আল্লাহর ভয় ছিল বলে হারাম থেকে বাঁচতে পেরেছে। সরকারি কানুন করে সিসিটিভি লাগিয়ে চুরি রক্ষা করা যায় না, সরকারি কানুন করে জুলুম বন্ধ করা যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরে না নিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত এই ভয়টা না থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এক একটা কাজের হিসাব আল্লাহ তাআলা নেবে। সে এমন একটা জায়গা, সেদিন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা আমার তোমার নামায় আমার ফেরেশতারা যা কিছু লিখেছে ঠিক লিখেছে
লিখেছে না ভুল লিখেছে তুমি বলো? সে ভাববে, সে তো ভাববে আল্লাহ ইতে ফেরেশতারা অনেক ভুল লিখেছে, আমি অনেক নেকির কাজ করেছিলাম, সেগুলো ফেরেশতারা